সিলেট, ময়মনসিংহ, খুলনা, যশোর এই সমস্ত জায়গা আমি জানি যে হিন্দু প্রধান ছিল, কিন্তু মজার কথা আমি দেখলাম যে স্বাধীনতার পরে ইতিহাস বইয়ে লেখা আছে এগুলো সব পাকিস্তানে চলে গেছিল। কারণটা কি? এই ভাত ঘুম? দীর্ঘদিন থেকেই তো হিন্দুদের ঘুম ভাঙানোর চেষ্টা চলছে। সেই কারণেই কলকাতাতে একসময় মানে অনেক কাল আগেই বলছি 1867 তখন হিন্দু মেলা আয়োজন করা হয়েছিল, সেটাও ছিল হিন্দুদের ঘুম ভাঙানোর জন্য। ময়ূরদা 26-এ তুমি হুমায়ুন কবিরের জন্য যেটা দেখাচ্ছ সেটা হচ্ছে বাংলার হিন্দুদেরকে বাঁচতে হলে 26-এর ভোট কিন্তু অনেক কিছু নির্ণয় করবে, শুধু হুমায়ুন কবির নয়। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, অক্টোবরের লাস্ট উইকে কলকাতা শহরে বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন দলের মুসলিম নেতারা একটা মিটিং করেছে, সেখানে বৃহত্তর ষড়যন্ত্র রচিত হয়েছে। তার মুখ হচ্ছে আজকে হুমায়ুন কবির, তার মুখ হচ্ছে তহা সিদ্দিকী, একজন ধর্মগুরু, যিনি পরশুদিন বলেছেন যে যদি কেউ বিজেপিকে ভোট দেয় তার কবর হবে না, তার জানাজা হবে না। একজন ধর্মগুরু এই কথা হঠাৎ করে বলতে পারেন না। আব্বাস সিদ্দিকী আরেকজন ধর্মগুরু, তিনি বলেছেন যে সংখ্যাতত্ত্ব যাই বলুক, পশ্চিমবঙ্গে আমরা সংখ্যাগুরু হয়েই গেছি, এইটা ধরে আপনারা এগিয়ে চলুন। এই যে পরপর কথাগুলোকে যদি তুমি সাজাও, তাহলে আগামী দিনের জন্য কিন্তু অত্যন্ত ভয়াবহ দিন আসছে যদি আমরা সাবধান না হই। কারণ এই যেটাকে বলা হচ্ছে যে হুমায়ুন কবিরের ডাকে এসেছে, একেবারেই নয়, এদের একটা যৌথ প্রচেষ্টা আছে এবং সেই প্রচেষ্টা হুমায়ুন কবির এখানে দাঁড়িয়ে বলছেন যে যৌথ প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু যে ভিড়টা কথা বলছে, হ্যাঁ ভিড়টা কথা বলছে, শুধু হুমায়ুন কবিরের ডাকে নয়, এদের ভিতর থেকে সমস্ত ইসলামিক নেতাদের নির্দেশ আছে যে আসনগুলো সংখ্যালঘু অধ্যাসিত, সকল সংখ্যালঘু নয়, কারণ 1.5% জাতিসংঘের নিয়ম অনুসারে যদি কোনো জাতি হয় তবেই সংখ্যালঘু, সেই হিসাবে মুসলমানরা সংখ্যালঘু নয় ভারতবর্ষে। আমি মানসদা কেন বলছি, হুমায়ুন কবিরের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। হুমায়ুন দা আর মানে আমি সেই মানুষটি আর নেই, এখন সেই গায়কও এখন আর দীপু দাস নিয়ে গান গাইছেন না। কিন্তু হুমায়ুন কবিরকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে যে যেগুলো সংখ্যালঘু সিট আছে সেখানে সংখ্যালঘুদেরকে জিতিয়ে এনে না, কিন্তু এইটা তো আদায় করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মানে আপনি ভিড়টা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো এটা একটা চিন্তার কারণ হবে। এত মানুষ এবং কি বলছেন একবার শুনবো, আমি পিসিআরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিনা ভাষায় ওনারা আক্রমণ করছেন, শুনি। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হয়ে অপরাধ, শাখা সেতু ভেঙে দিতে হবে, স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি যে আমাদেরকে এইভাবে অত্যাচার করছে? তাই মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হুমায়ুন কবির কি ভাষায় এবার আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুনুন। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আমি মানব না। দিল্লি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্ট মানব না, একবার নয় বহুবার বলেছিল মুখ্যমন্ত্রী। কেন এই দ্বিচারিতা? কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার? মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবেন আর সেই মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার চালাবেন। একটা পুরো থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। জেলে যাচ্ছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জি দারোগা বাহিনী। এই জিনিস কতদিন আপনারা মেনে নেবেন? এই জিনিস কতদিন আপনাদেরকে মানতে হবে? ঝন্টু বড়াই, যেহেতু আপনি সেফোলজি এবং একেবারে পলিটিক্যাল ম্যাথামেটিক্সের মানুষ, আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে এই ফান্ডাটা কিন্তু মানে খুব বড় বড় সেফোলজিস্টরাও দিতে পারেনি। হুমায়ুন বলছেন 30% থেকে 40%-এ কনভার্ট হয়ে যায় এবং বাস্তবে হিসেব করে বুঝিয়ে দিচ্ছেন। মানে এটা তো মানে আমাদের প্রত্যেকের একদম হিলিয়ে দেওয়ার মতন একটা বাইট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।